নমস্কার দর্শক বন্ধুরা, অনন্ত দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা। আজ পবিত্র রথযাত্রা, জগন্নাথ দেবের রশিতে টান দেওয়ার এই মহাপূর্ণ লগ্নে আপনাদের সকলের জীবনে নেমে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। মন থেকে একবার বলুন জয় জগন্নাথ। শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয় বাণী দিয়ে আজকের দিনটি শুরু করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না। বুদ্ধিমান মানুষ সর্বদা বর্তমানে বাঁচে এবং নিজের কর্ম করে যায়। এই পরম সত্যটি সবসময় মনে রেখে চলুন, তাহলেই দেখবেন জীবনে আপনি থেমে থাকবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুগণ, আজ 16 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হল 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ আমরা জেনে নেব সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা ও শুভ রত্ন সম্পর্কেও জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ রথযাত্রা, তাই পরম করুণাময় শ্রী বিষ্ণু ও জগন্নাথ দেবের নাম স্মরণ করে আজকের দিনটি শুরু করা যাক। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় জগন্নাথ অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। আপনাদের এই একটুখানি সময় ভগবানের জন্য কখনোই বৃথা যাবে না, কিংবা আপনারা যে দেবতাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, যা সকাল 8টা 52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র, যা সকাল 7টা 52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে মঘা নক্ষত্র। আজকের করণ হচ্ছে কৌলবকরণ, যা সকাল 8টা 52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে তৈতিলকরণ, যা সন্ধ্যা 7টা 35 পর্যন্ত থাকবে। তৈতিলকরণের পর তারপর আবার শুরু হবে গড়করণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি। এরপর জানবো সূর্যোদয় ও চন্দ্রোদয় সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টার সময় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 24। আজকে দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা 53 এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা 5। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি, যা সন্ধ্যা 7টা 52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে সিংহ রাশি, অর্থাৎ যারা সন্ধ্যা 7টা 52 আগে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কর্কট রাশি, আর যারা সন্ধ্যা 7টা 52 পর জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 থেকে দুপুর 12টা 9 পর্যন্ত। এছাড়া প্রত্যেকটি রাশির শেষে আমি অবশ্যই শুভ সময়ের কথা বলেছি, অবশ্যই জেনে নেবেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 9টা 29 থেকে সকাল 10টা 22 পর্যন্ত। তাই এই সময় আপনারা সতর্ক থাকবেন, অর্থাৎ এই সময় কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। এই অশুভ সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। জেনে নেব এবার রাশিচক্রের পঞ্চম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত আত্মবিশ্বাসী, রাজকীয় এবং নেতৃত্ব দানকারী রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। বন্ধুরা, গত দিনের মতন আজও চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে, অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রের দ্বাদশ ভাব হল আমাদের ব্যয়, বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা, একান্তে সময় কাটানো, হাসপাতাল এবং কল্পনার কারক। আগের দিনের মতন চন্দ্র আজও কর্কট রাশিতে অবস্থান করায় আপনাদের জীবনে অনেক কিছু বিষয়গুলো গতকালের তুলনায় অনেক বেশি প্রকট হবে। তো চলুন বিস্তারিতভাবে আলোচনা করে নেওয়া যাক। সিংহ রাশির জাতক এবং জাতিকারা জন্মগতভাবেই অগ্নিতত্ত্বের অধিকারী। আপনারা নেতৃত্ব দিতে এবং সবার কেন্দ্রবিন্দুতে থাকতে অত্যন্ত ভালোবাসেন,
কিন্তু দ্বাদশভাবে চন্দ্রের এই প্রবল এবং গভীর প্রভাবের কারণে আজ আপনাদের মানসিকতায় একটু ভিন্নতা দেখা যাবে। আজ আপনাদের বাইরের কোলাহলের চেয়ে নিজের ভেতরে বা একান্তে সময় কাটাতে বেশি ভালো লাগবে। গতকাল মনের মধ্যে একা থাকার বা আধ্যাত্মিক চিন্তার যে একটা হালকা রেশ তৈরি হয়েছিল, আজ তা অত্যন্ত প্রকট হবে। কারণ আগেই বলেছিলাম যে আগের দিনের তুলনায় আজ কিন্তু প্রত্যেকটি জিনিস আপনাদের জীবনে প্রকট হতে চলেছে। ভিড়ের মাঝে থেকেও আজ আপনারা নিজের মতন করে ভাবতে বা আত্মবিশ্লেষণ করতে বেশি চাইবেন। কর্মজীবন এবং আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের একটু সচেতন থাকার দিন। দ্বাদশ ভাব যেহেতু ব্যয়ের কারক এবং আজ সেখানে চন্দ্রের প্রভাব অত্যন্ত তীব্র, তাই আজ আপনাদের হঠাৎ করে অনেক টাকা খরচ করে ফেলার একটি প্রবল ইচ্ছা জাগতে পারে। শখ মেটাতে বা আবেগের বশে অহেতুক খরচ থেকে আজ নিজেকে আটকে রাখুন। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজকর্ম করছেন কিংবা যারা হাসপাতাল, বিদেশ সংক্রান্ত কাজ বা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত আছেন কিংবা যারা ফ্রিল্যান্সার আছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সফলতার দিন। তবে কর্মক্ষেত্রে আজ আপনাকে গোপন শত্রু বা বিরোধী পক্ষ থেকে একটু সতর্ক থাকতে হবে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ দিনটি আপনাদের একান্ত ব্যক্তিগত অনুভূতির দিন। আজ আপনারা বাইরের জগতের চেয়ে নিজেদের একান্ত জগতে সঙ্গীর সাথে সময় কাটাতে বেশি চাইবেন। বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলেও আপনাদের ভেতরের এই গুটিয়ে থাকার মানসিকতার কারণে সঙ্গী হয়তো আপনাকে একটু ভুল বুঝতে পারে। তাই নিজের মনের কথা সঙ্গীকে অবশ্যই বুঝিয়ে বলুন, তাহলেই দেখবেন আপনাদের সঙ্গীরা অত্যন্ত ভালো বুঝবেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ সম্পর্ক নিয়ে গভীরভাবে ভাবার দিন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাদের একটু বাড়তি যত্ন নিতে হবে। দ্বাদশ ভাব আমাদের ঘুম বা নিদ্রাকে নির্দেশ করে। মনের ভেতরে বিভিন্ন চিন্তার তীব্র গতির কারণে আজ আপনাদের রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে বা ইনসোমনিয়ার মতন সমস্যা দেখা যেতে পারে। শারীরিক ক্লান্তি বা পায়ে হালকা ব্যথা অনুভব হতে পারে। তাই কাজের ফাঁকে অবশ্যই বিশ্রাম নেওয়া অত্যন্ত প্রয়োজন। আপনারা যতটা সম্ভব বেশি রাত করে ঘুমাবেন না এবং রাতে ঘুমানোর আগে মোবাইল ফোন কিংবা স্ক্রিনের দিকে বেশি তাকাবেন না। এছাড়া অত্যাধিক চিন্তা এই সময় আপনি মাথায় নেবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি গবেষণার জন্য অত্যন্ত সেরা দিন। যারা গভীর কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন বা সাইকোলজি, আধ্যাত্মিকতা বা বিদেশি ভাষা নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সেরা হতে চলেছে। তবে মনোযোগ ধরে রাখার জন্য আজ আপনাদের একদম কোলাহল মুক্ত শান্ত পরিবেশ প্রয়োজন। একা বসে পড়াশোনা করলে আজ অনেক জটিল বিষয়ও সহজে আয়ত্ত করতে পারবেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে কমলা বা সোনালী, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ সংখ্যা হচ্ছে 1। আজকের দিনের জন্য শুভ সময় হচ্ছে সকাল 6টা 45 মিনিট থেকে সকাল 8টা 15 মিনিট পর্যন্ত এবং দুপুরবেলায় 11টা 15 মিনিট থেকে দুপুর 1টা 15 পর্যন্ত এবং বিকেলে 3টে 50 মিনিট থেকে 5টে পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করবেন, এতে অত্যন্ত ইতিবাচক ফল আপনার জন্য হবে। আজকে ভিডিও এই পর্যন্ত। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।